আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আবার এই কবরটা কিছু সংখ্যক মানুষ এমন আছে যাদের জন্য এই কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের টুকরা বানায়া দিবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে তুমি যেই পরিমাণ আমল করবে, তোমার আমল যদি ভালো হয় তোমার মৃত্যুটা ভালো হবে, তোমার মৃত্যু যদি ভালো হয় তোমার কবরটা ভালো হবে। দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি নাফরমানি করো, গুনাহ করো, অন্যায় করো, তোমার মৃত্যুটাও স্বাভাবিক হবে না, অস্বাভাবিক হবে। যার মৃত্যু যত কঠিন হবে তার কবর তত ভয়াবহ হবে। নাউজুবিল্লাহ। পৃথিবীর সর্বশেষ মানুষ যে মৃত্যুবরণ করবে সেও কবরের মধ্যে সর্বনিম্ন 40,000 বছর থাকতে হবে। সুবহানাল্লাহ। হাজিরিন, কবর বিশাল ভয়াবহ অবস্থা হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর প্রত্যেক দিন মানুষদেরকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, এ দুনিয়ার মানুষ আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, দুনিয়ার মানুষ আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ঘর। আনা বাইতুল তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুল দুধ, আমি ছাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। সুবহানাল্লাহ বলে। কবর যেন আমাদেরকে ডাক দিয়ে এই কথা বলে দেয়, দুনিয়ার মানুষ শোনো, আমি কিন্তু কোনো আরাম আয়েশের জায়গা নয়। আমার এখানে আসলে তুমি একা একা আসতে হবে, তোমার সাথে তোমার স্ত্রীও আসবে না, তোমার সাথে তোমার মা বাবাও আসবে না, তোমার কলিজার টুকরা সন্তান তোমার সাথে আসবে না। তুমি একা একা আমার কাছে আসতে হবে। আমার ঘরটা কেমন হবে? আমি হব মাটির ঘর। দুনিয়ার ঘরের মধ্যে জ্বালানা আছে, দুনিয়ার ঘরের মধ্যে দরজা আছে, দুনিয়ার ঘরের মধ্যে ফ্যানের ব্যবস্থা আছে, দুনিয়ার ঘরের মধ্যে লাইটের ব্যবস্থা আছে। কবর যেন ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আমি এমন এক মাটির একাকিত্ব ঘর, যে ঘরের মধ্যে কোনো জানালার ব্যবস্থা নাই, যে ঘরের মধ্যে কোনো দরজার ব্যবস্থা নাই, যে ঘরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই, যে ঘরের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। তোমাকে একা একা আসতে হবে। তুমি একাকিত্বের ঘরেটা, তোমার কোনো সাথী হবে না। তুমি যদি নেক আমল করে নিয়ে আসতে পারো, ওই নেক আমল তোমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবর আমাদেরকে এইভাবে ডাক দিয়ে বলতে থাকে, আমি তো দুনিয়ার পিছনে পড়ে কোনো খবরই নেই আমার, আমাকেও যে একদিন কবরে যেতে হবে। হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়ার সমস্ত মানুষের লোভ লালসা, আরাম আয়েশ, ক্ষমতা বাহাদুরি সব এই কবর যখন সে চলে যাবে মাটির ঘরে, তখন তার সব কিছু শেষ হবে। এর আগে মানুষের লোভ লালসা শেষ হবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষের কত লোভ। এই কবরের ভয়াবহতা প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে। তবে হ্যাঁ, সকলের জন্য কবর এত ভয়াবহ হবে না। কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য এই কবরটাই জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আবার এই কবরটা কিছু সংখ্যক মানুষ এমন আছে যাদের জন্য এই কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের টুকরা বানায়া দিবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে তুমি যেই পরিমাণ আমল করবে, তোমার আমল যদি ভালো হয় তোমার মৃত্যুটা ভালো হবে, তোমার মৃত্যু যদি ভালো হয় তোমার কবরটা ভালো হবে। দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি নাফরমানি করো, গুনাহ করো, অন্যায় করো, তোমার মৃত্যুটাও স্বাভাবিক হবে না, অস্বাভাবিক হবে। যার মৃত্যু যত কঠিন হবে তার কবর তত ভয়াবহ হবে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি, নেক আমল করি, ইমানদার বান্দা হয়ে থাকতে পারি, তাহলে আমার মৃত্যুটা সহজ হবে। যার মৃত্যু সহজ হবে তার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ।